আসসালামু আলাইকুম সবাইকে, আমি পারভেজ ফরাজি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এইটা হচ্ছে আমার প্রথম ভিডিও, মানে ব্লগিং শুরু করছি প্রফেশনালি। তো এতদিন জাস্ট এমনিতেই ভিডিও টিডিও করতাম, তো এটা হতে যাচ্ছে প্রথম ব্লগ। আমি আর কি আগামীকালকে মানে আমার ট্রেন বুক করেছি, পাস নিয়েছি আমি 3 দিনের। আমি আগামী 3 দিনের ট্রিপে যাচ্ছি ইউরোপের সবচেয়ে বাজেট ট্যুরে। তো আমি ইটালির ভিতরেই, আমি যেহেতু ইটালিতে থাকি, প্রথমত আমি ইটালির ভিতরেই আগে ঘুরে ফিরে তারপরে আমি বাইরে যাওয়ার চেষ্টা করব। তো 3 দিনের ট্রিপে যেহেতু আগামীকালকে থেকে আমার শুরু, এই জন্য আমি আজকে কিছু বাজার করতে আসলাম, মানে গ্রোসারি স্ন্যাক্স টেক্স কিছু একটা কিনবো, যাতে আমার ট্যুরটা একদম বাজেটের ভিতর হয়। কারণ যে কোনো ট্যুরিজম প্লেসে স্ন্যাক্সের প্রাইসগুলো বা ড্রিঙ্কসের প্রাইস কিন্তু অত্যাধিক বেশি হয়। এই জন্য আমি কিনে এগুলো নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ, যেহেতু এখন সামার চলছে প্রচুর, মানে এত গরম, মানে বলার বাইরে। তো এই জন্য প্রচুর ড্রিঙ্কস আমাকে নিতে হবে। আমি লিডলে চলে আসছি, এটাই মোটামুটি ইউরোপের ভিতরে সবচেয়ে মানে রিজনেবল এবং অ্যাফোর্ডেবল কি বলে সুপার শপ। তো আমি এখন ভিতরে চলে আসছি, এইদিকে অনেক স্ন্যাক্স আছে, বাট এগুলো আমি নিব না। আমি কিছু ইয়োগার্ট ফ্লেভার, বিভিন্ন ফ্লেভারের ফ্রুট ফ্লেভারের ইয়োগার্ট নিব, তারপরে কিছু কেক আর মানে প্যাকেটজাত খাবারগুলো নিব, যাতে ব্যাগের ভিতরে রাখতে পারি এবং বের করে একটা একটা খেতে পারি। এই সাইডে হঠাৎ করে আমি সুশি বক্স দেখে মানে খুবই অবাক হয়ে গেলাম। মাত্র 5 ইউরোতে এখানে সুশির বক্স পাওয়া যাচ্ছে, কয়েক ধরনের, 2-3 ধরনের সুশি। বড় প্যাকটা হচ্ছে 8 ইউরো মাত্র। খুব ইন্টারেস্টিং। আমি এই সুশির ছোট একটা বক্স নিয়ে নিলাম, এটা পড়েছে 4 টাকা, এই সরি 5 ইউরো। আমার কাছে এটা ভালোই লেগেছে। আমি বেশি বড়টা নিইনি, কারণ আমি এর আগে কখনো সুশি ট্রাই করিনি। তো এই ছোটটা, এটা ট্রেনে বসে বসে খাবো, এই জন্য এটা নিয়ে নিলাম। তো এই সাইড থেকে আমি এখন মিক্সড ফ্রুট যে ইয়োগার্টটা আছে, এই ইয়োগার্টটা নিয়ে নিচ্ছি। মানে এমন কিছু নেবো না যেটা অনেক সময় চলে যাবে আমার, আমি জাস্ট এটা খুলবো, তারপর কর্নফ্লেক্সের সাথে মিক্স করে বা ওটসের সাথে মিক্স করে খেয়ে ফেলবো। তো এটা আমি 3 দিনের, যেহেতু আমার 3 দিনের ট্রিপ, আমি 3 দিনের জন্য 3টা নিয়ে নিচ্ছি ইয়োগার্ট। আর সুশি তো একটা নিলাম জাস্ট ফর ট্রাই। এবার কর্নফ্লেক্স আমার বাসায় আছে, সো এটা নিতে হবে না। এখন এর সাথে দেখি কিছু স্ন্যাক্স আইটেম, যেমন চিপস, তারপর হচ্ছে কিছু এনার্জি ড্রিঙ্কস নিতে হবে, কারণ সারাদিন আমি যে ওখানে থাকবো আমাকে প্রচুর হাইড্রেটেড থাকতে হবে। তো আমি এখান থেকে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিচ্ছি। এটা আমি 3 দিনের জন্য এই এনার্জি ড্রিঙ্কটা 3টা নিয়ে নিচ্ছি, আমার হয়ে যাবে। আচ্ছা, আমি আরো 3টা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি, যেহেতু সারাদিন আমার প্রচুর মানে হাঁটাহাঁটি হবে এবং রোদে, এই জন্য এই ড্রিঙ্কটা আমি 3টা নিয়ে নিচ্ছি 3 দিনের জন্য, যাতে আমি শক্তি পেতে পারি। তো এটা আমি 3টা নিয়ে নিচ্ছি। তো যেহেতু বাজেট ট্যুর, তো বেশি কিছু কেনা যাবে না, আর এগুলো এখান থেকে কিনে নিচ্ছি, কারণ যে কোনো ট্যুরিজম স্পটে এগুলোর দাম অনেক বেশি থাকে। তো আমি এখান থেকে কিনে, সুপার শপ থেকে কিনে আমি এগুলো আমার সাথে ক্যারি করবো, যাতে আমার এখান থেকে টাকা বাঁচে। এরপর এই সাইড থেকে 500 গ্রামের একটা চিপস নিয়ে নিলাম। এইটাতে আমার মোটামুটি 3 দিন হয়ে যাবে, আর আমার কাছে বাসায় র্যাপিং মেশিন আছে, তো আমি একটু একটু ট্রেনে খেয়ে খেয়ে তারপর আবার র্যাপ করে রেখে দিতে পারবো। তো এই একটাতে আমার 3 দিন হয়ে যাবে। এবার আমি একটা 5 পিসের একটা ওয়ান টাইম প্যাক নিয়ে নিলাম অ্যালুমিনিয়ামের, যেহেতু আমি বাসা থেকে খাবার ক্যারি করব বাইরে, যাতে যত আমি কম মানে খাবো তত আমার খরচটা বেঁচে যাবে, যেহেতু আমাকে বাজেট ট্যুর এটা দিতে হবে। তো এই জন্য আমি এটা নিয়ে নিলাম। এটা পড়লো 75 সেন্ট, মোটামুটি বাংলাদেশি টাকা 100 টাকার মতো পড়ে গেছে। তারপরে এখন দেখি আর কি কি আদার্স নেওয়া যায়। এখান থেকে আমি 10 পিসের এই ক্রোসেন্টটা নিয়ে নিলাম, চকলেট ক্রোসেন্ট, এবং লেখা আছে এটা হচ্ছে 0 সুগার। তো এটা হেলথের জন্য ভালো হবে। তো 10 পিসের আমি চকলেট ক্রোসেন্ট নিয়ে নিলাম, ভিতরে চকলেট ফিল্ড আছে। আমার আশা হচ্ছে মানে 10 ইউরো যাতে ক্রস না হয়ে যায়। যদি 10 ইউরো ক্রস হয়ে যায় তাহলে মানে বাজেটে উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ একটা টার্গেট আছে যে 150 ইউরোর ভিতরে আমাকে 3 দিনের ট্রিপটা কমপ্লিট করতে হবে। 150 ইউরোর বেশি খরচ করা যাবে না, তো ওই অনুসারে আমাকে বাজার করতে হবে। তো আই গেস আমার আর কিছু প্রয়োজন নাই এর বেশি। তারপর আমি দেখছি এগুলো আমার মনে হচ্ছে না, মোটামুটি ভালো মতো খাবার নিয়েছে। আর কিছু খাবার বা ওখানেও তো অনেক কিছু খাওয়া হবে, যেহেতু এক জায়গায় ঘুরতে যাচ্ছি, অবশ্যই সেখানে কিছু না কিছু খাওয়া হবেই। তো এখন হচ্ছে বিল দেওয়ার পালা। এখানে যেহেতু সেলফ পেমেন্ট সিস্টেম, তো আমাকে এই সবগুলো প্রোডাক্ট একটা একটা করে স্ক্যান করে নিতে হচ্ছে। স্ক্যান করে যা বিল আসবে সেটা আমি কার্ডে পেমেন্ট করে দিয়ে তারপরে হচ্ছে আমার যে জিনিসগুলো আমি নিয়ে চলে যাব। মোটামুটি বিল তো পে করে দিলাম, কিন্তু আমার যে টার্গেটেড বাজেট ছিল যে 10 ইউরো,
কিন্তু আমার বাজার এখানে হয়েছে 16 ইউরোর। এখান থেকে আমি 4 ইউরো বাদ দিচ্ছি, কারণ সুশি যেটা নিয়েছি এটা তো আমি এমনি শখ করে নিয়েছি। এটা আমার মানে ট্রিপের বাজেটের ভিতরে পড়ে না। তো ট্রিপের বাজেটের ভিতরে যেহেতু আমি 10 ইউরো রেখেছি, এখানে আমার খরচ হয়েছে 11 ইউরো, সরি 12 ইউরো। আর 4 ইউরো এক্সট্রা লেগেছে, সেটা হচ্ছে ইসের জন্য, এই সুশির জন্য। ওইটা এমনি, ওটা তো আর সবাই ট্রিপে যাওয়ার সময় তো আর নেয় না, আমি এমনি নিলাম। আমি কখনো সুশি এর আগে ট্রাই করিনি, রেস্টুরেন্টেও না, কোথাও না। তো ভাবলাম একটা ছোট যেহেতু ব্যাগ এখানে আছে, এটা নিয়ে দেখি। তো এই যে আমার হাতে সব বাজার, এখন আমি আমার বাইকে নিয়ে চলে যাবো বাসায়। তো আমি আবারও চলে আসলাম, যেহেতু আগামীকালকে সকালে হচ্ছে আমার ট্রেন। তো এই জন্য আমি এখন আজকে রাতেই সবকিছু গুছিয়ে রাখতেছি ব্যাগ। আসলে মেইনলি এই ভিডিওটা তো ব্যাকপ্যাকই, যে আমি কি কি যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করছি, ওইটাই হচ্ছে আসল। যেহেতু আমরা ট্যুরটা বাজেট ট্যুর করতে চাচ্ছি, একদম সবচেয়ে বাজেট ট্যুর, এই জন্য আমরা সব জিনিস মোটামুটি যা যা বেসিক আমরা এখান থেকে নিয়ে যাবো, যাতে আমাদের ওখানে যেয়ে টাকা দিয়ে অনেক টাকা খরচ করে কিনতে না হয়। প্রথমত কিছু খাবার দাবার, যেটা মানে একদম না হলেই না, এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, মানে আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখার জন্য। যেহেতু সারাদিন প্রচুর হাঁটাহাঁটি করা হবে এবং প্রচন্ড রোদ, এই জন্য এটার প্রয়োজন আছে। তো শুরুতে এটা ঢুকিয়ে নিলাম। তারপরে আরো একটা, এটা এনার্জি বুস্ট একটা ড্রিঙ্ক, এটাও প্রয়োজন, পাওয়ার এইড। তো এইটাও একটা নিয়ে নিলাম, মানে যেহেতু সারাদিনের জন্য। এরপরে নিচ্ছি একটা, এই যে মিক্সড ফ্রুট, এই ইয়োগার্টটা। এটাকে আমি কি করবো, এটাকে আমি হচ্ছে কর্নফ্লেক্সের উপরে দিয়ে শুধু কর্নফ্লেক্স দেখে ফেলবো। তারপরে নিচ্ছি একটা সুশি। এই সুশিটা মানে এটা এটা বাজেটের একদম বাইরে, এটা আমি আমার শখ করে একটা নিছি। এটা আমি ট্রেনে বসে বসে খাবো, একটু পশ ভাব নিব, ঠিক আছে। এটাকে উপরের সাইডে রাখলাম, এটা উঠে আর কি একটা পশ ভাইবস, বসে বসে সিনেমা দেখবো আর সুশি খাবো। কিছু টোস্টেড এনেছি, চকলেট চকোলেট কর্নেট ইটালিয়ান ভাষায়। আমি কি করবো, এখান থেকে যেহেতু এখানে 10 পিস আছে, আমি 3 পিস করে নিয়ে নেবো। এটা আমার 3 দিনের, আমি কিন্তু আজকে সবকিছু 3 দিনের জন্য করেছি, যেহেতু আমার 3 দিন আছে। এরপর একটা, এটা ঘরে ছিল এই জন্য নিলাম, না হলে নিতাম না। আমি যে ওয়ান টাইম ইয়েগুলো কিনেছিলাম, এই বাটিগুলো অ্যালুমিনিয়ামের, এইটা আমি কি করবো, যে কনফ্লেক্স আছে, তো এই যে অ্যালুমিনিয়ামের এটার ভিতরে 500টা আমি নিয়ে নিলাম কর্নফ্লেক্স। এটার উপরে জাস্ট আমি ওই যে ইয়োগার্ট আছে, ফ্রুট ইয়োগার্ট, ওইটা জাস্ট ঢেলে খেয়ে ফেলবো মিক্স করে। এই র্যাপিং মেশিনটা উপকারী, এটা আমি নিয়ে নিচ্ছি। এটাকে আমি এই জেনে রাখবো। এবার অবশ্যই প্রচন্ড রোদ, একটা ছাতা নিতে হবে। যখন বেশি রোদ লাগবে তখন এই ছাতাটা দিয়ে আমি যাতে নিজেকে ইয়ে করতে পারি, সেভ করতে পারি। তো এই ছাতাটাকে আমি সেকেন্ড চেম্বারে নিব। কমপ্লেক্সটা নিতে বলে গেছি, মানে সব খাবার দাবার যাবে এই উপরেরটাই, আর সেকেন্ড কম্পার্টমেন্টটা আলাদা। এবার কি করবো আমি, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সানস্ক্রিন। যেহেতু প্রচন্ড প্রচন্ড রোদ এখানে, তো আমি সানস্ক্রিন ব্যবহার করেও আমার চেহারার এই অবস্থা, একদম কালো হয়ে কি অবস্থা। আর না ব্যবহার করলে তো দেখাই যাবে না, চামড়া পুড়ে যাবে। এটা মুখের আর এটা হচ্ছে শরীরের, এটা ঢুকিয়ে ফেললাম। আর অবশ্যই একটা ক্যাপ নিতে হবে সূর্য থেকে বাঁচতে গেলে। এটা আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে, ও হয়তো দেখলে খুশি হয়ে যাবে। আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এটা অনেক আগে আমাকে গিফট করছিল। সেটা এতদিন বাংলাদেশে ছিল, এবার আসার সময় নিয়ে আসছি। এটা হেল্প করবে আমাকে, এটা পরেই চলে যাবো কালকে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওয়েট টিস্যু। ওয়েট টিস্যুটা খুবই প্রয়োজন, অনেক কাজে লাগে, মুখ মুছে ফেলতে, তারপর ওয়াশরুমে গেলে যাতে, ওইটা যেহেতু অ্যালকোহল সমৃদ্ধ, খুবই প্রয়োজন। একটা প্রয়োজন হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, কারণ বাইরে গেলে জার্মস তো হাতে লাগতেই পারে, এই জন্য হ্যান্ড স্যানিটাইজারটা এখানে নিচ্ছি। তারপর মোস্ট 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 ইম্পর্টেন্ট, আমার চার্জ চলে গেলেও সমস্যা নেই, ফোনের চার্জ শেষ হওয়া যাবে না, এই জন্য এটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা আমি অলওয়েজ ব্যাগের এই সাইডে, যেখানে পানি রাখার জায়গা ওখানে ক্যারি করি। অপোজিট সাইডে যে পানি রাখার জায়গা, ওখানে এক বোতল পানি নিয়ে নিলাম। ইটালিতে আসলে পানির কোনো প্রবলেম হয় না, কারণ রাস্তাঘাটে সব জায়গায় পানি খাওয়ার ড্রিঙ্কিং ওয়াটারের ফাউন্টেন থাকে, ওখান থেকে এটা বারবারই ফিল করে নেব। বাট প্রথমবারের জন্য ট্রেনের জন্য আমি পানিটা নিয়ে নিচ্ছি। এবার নেওয়া বাকি হচ্ছে চিপ। তো এটা আমার আগেরই বাসায় ছিল, নতুনটা আমি নিচ্ছি না, এটা র্যাপ করা আছে বর্তমানে। এটাকে নিয়ে ফেললাম।
এবার নিব হচ্ছে আমি বসে বসে কি করব, ট্রেন যখন জার্নি করব তখন এই ট্যাগটা নিয়ে নিলাম, এটার ভিতরে সিনেমা টিনেমা দেখবো। আর হেডফোনটা হাতে নিতে হবে যেহেতু কোনো প্লেস নেই। আরেকটা পারফিউম নিয়ে নিতে হবে, পারফিউমটাও নিয়ে নিলাম। আই গেস আই এম ডান। আর কিছু আমার নিতে হবে না। ও বাই দ্য ওয়ে, আপনারা হয়তো ভাবছেন যে কাপড় চোপড় নিতে হবে কিনা। না, আমার কোনো প্রয়োজন নাই। আমার এত প্রত্যেক জায়গায় যেয়ে যে আলাদা আলাদা ড্রেস পরে আমার এত ভিডিও করতে হবে না, আমার এত ছবি তুলতে হবে না। আমি জাস্ট এনজয় করতে যাচ্ছি, ফিল করতে যাচ্ছি। আমি জায়গাগুলো ঘুরে সুন্দর করে দেখতে চাই, ফিল করতে চাই এবং আপনাদের দেখাতে চাই। সেই জন্য আমি কোনো কাপড় চোপড় নিলাম না। তারপরেও আমি হয়তো যাওয়ার সময় একটা টি শার্ট উঠিয়ে নিয়ে যেতে পারি, যে বিপদ আপদ বলা যায় না। আর টিস্যু নিয়ে নেবো কিছু, যেহেতু লাগতে পারে। ও আরো একটা জিনিস, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, মানে যারা ইউরোপে বাজেট ট্যুর মানে ইউরোপে ট্যুর দিতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই তাদের আইডেন্টিফিকেশন ডকুমেন্ট গুলো লাইক পাসপোর্ট অর রেসিডেন্স পারমিট বা আইডেন্টিটি কার্ড যা হোক, এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবেন। আমি এগুলো সবার আগেই ঢুকে ফেলেছি, ওগুলো আমি আর দেখালাম না। আমার পেপারস কিছু, আর হচ্ছে মানি ব্যাগ অবশ্যই, যদিও মানি ব্যাগ আমার কোনো প্রয়োজন নেই কারণ আমি সব জায়গায় অনলাইন পে করি অ্যাপেল পেতে। তারপরও নিয়ে নিলাম, কিছু ক্যাশ তো লাগতেই পারে। হুম, তো এই ছিল আমার আজকের টোটাল ব্যাকপ্যাক। আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে আমার ব্যাকপ্যাক। এটা নিয়েই আমি কালকে সকালবেলা বের হয়ে যাব, সারাদিন ঘুরবো। ওজন কেমন হয়েছে? মোটামুটি ভালোই ওজন হয়েছে, ঠিকঠাক। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ভিডিও। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী নেক্সট ব্লগে, যেটা আমি তরমিনা এবং কাতানিয়া এই দুইটা জায়গায় এক্সপ্লোর করব। তো সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলেছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।